মুআজ্জাজ হাজরিন, যখন কারো বিরুদ্ধে লড়াই হয়, সংগ্রাম হয়, দেশে দেশে যুদ্ধ লাগে, তখন কি করে জানেন? তখন ওরা করে কি, ওই দেশকে যদি ডুবিয়ে অন্ধকারে ডুবাতে চায়, পাওয়ার হাউসে হামলা করে, যেখান থেকে বিদ্যুৎ তৈরি হয়। ঘরে ঘরে কি বাল্ব নিভিয়ে দেবার উদ্যোগ নেয় না, ঘরে ঘরে বাল্ব নিভিয়ে দেবার প্রয়োজন নেই। যেখান থেকে বাল্বে আলো আসে, ওখানে হামলা হলে পুরো শহর অন্ধকার। এই জন্য শত্রুরা যখন ভারতে আসে, ইংরেজরা যখন পা রাখে, তারা দেখে কোটি মানুষের অন্তর আলোকিত করেছে ওই যে পাওয়ার হাউস, বাতিঘর, এই মাদ্রাসাগুলো, এই উলামায়ে কেরাম। কাজে মাদ্রাসা রহিমিয়া বুলডোজার দিয়ে পিছিয়ে দাও, লক্ষ লক্ষ মাদ্রাসা ওয়াকফ বাজেয়াপ্ত করো, সম্পত্তিগুলো রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে যাও, উলামায়ে কেরামকে শহীদ করো। মাদ্রাসা নেই আর এই দেশগুলো অন্ধকারে ডুববে, এটাদের যুক্তি, এটি বাস্তবতা। এই জন্য এই পাওয়ার হাউস, এই বাতিঘর, এটা জ্বালিয়ে রাখতে হবে। এগুলো যদি না থাকে, 30 বছর, অনলি ওয়ান জেনারেশন অপেক্ষা করে দেখবেন যে পুরো দেশ, তার দিন আকীদা সবই মুছে গেছে। আমাদের উলামায়ে কেরাম এই দ্বীনি শিক্ষার যারা ধারক বাহক, আপনি দেখেন এই দিন নিয়ে, সোজা কথা, আমরা কাউকে ছোট করতে চাই না, কারো অবদানকে সমাজের জন্য আমরা ছোট ভাবেও দেখতে চাই না। এই সমাজে প্রত্যেকে ব্যস্ত, প্রত্যেকে রাজনীতিবিদ ব্যস্ত আছে কখন চেয়ারে কিভাবে যেতে পারে, ডাক্তার ব্যস্ত রোগী কেমনে বাড়বে, কৃষিবিদ ব্যস্ত তার কৃষি সম্প্রসারণের জন্য, আরেকজন চাকরিজীবী তার প্রমোশনের পিছনে লেগে আছে। কিন্তু একটা শ্রেণী উলামায়ে কেরাম নবীদের উত্তর সুরে, তাদের 24 ঘন্টার ফিকির হলো এই মানুষগুলো কেমনে জান্নাতে যাবে, তারা কেমনে ঈমান পাবে, তারা কেমনে আল্লাহর সাথে সম্পর্কে জোড়াবে, দ্বীন কেমনে জিন্দা হবে, ইসলাম কেমনে প্রচার প্রসার লাভ করবে। এই ফিকিরটা সমাজের অন্য কোথাও দেখবেন আপনি? অন্য কোথাও দেখবেন না। এই জন্য ইমাম আহমদ হাম্বল করেন, উলামায়ে কেরাম হলো মেঘের মতো, যেখানে যা ছায়া দেয়, বৃষ্টি দেয়। উলামায়ে কেরাম যেখানে পা রাখে, হয়তো কি মসজিদ, না হলে মাদ্রাসা, না হলে খানকা, না হলে এরকম কোন কোন দ্বীনি খেদমতে তারা উদ্যোগ গ্রহণ করে। তারা আমাদের জন্য অতন্দ্র প্রহরী, তারা অতন্দ্র প্রহরী। প্রহরী বুঝেন তো? প্রহরী যারা দ্বীনের, তখন মানে সে বলে তারা ঠিকাদার নয়, দ্বীনের পাহারাদারি করে, দ্বীনের পাহারাদারি করে। কোথাও যদি ডাকাত সংঘবদ্ধ দল ডাকাতি করতে চায়, তখন তারা ডাকাতি করার ফার্স্ট স্টেপ, নিরাপদে ডাকাতি করবার জন্য আগে বডি সিকিউরিটি গার্ড যারা আছে তাদেরকে মেরে ফেলে। কারণ ওরা যদি আপন জায়গায় থাকে, ডাকাতি সহজ হয় না। এই জন্য কোন দেশে ইসলাম বিরোধী শক্তিরা যখন আসে, তাদের সমস্ত অভিযোগ, তাদের প্রোপাগান্ডা, তাদের গুজব, তাদের সমালোচনা, সব কথাগুলো উলামায়ে কেরামের বিরুদ্ধেই যায়। সবসময় এই মাদ্রাসা, এই ইলমওয়ালা উলামায়ে কেরামের বিরুদ্ধে। কারণ তাদেরকে যদি ছোট করা যায়, তাদের ভাবমূর্তি যদি নষ্ট করা যায়, আর সিকিউরিটি বা পাহারাদারকে যদি মেরে ফেলা যায়, ডাকাতি সহজ হয়ে পড়ে, ডাকাতি সহজ হয়ে পড়ে। এই জন্য তারা পাহারাদার, দিনে ঠিকাদারি নয়, ইজারাদারি নয়, দিনে পাহারা দিচ্ছে। পাহারাদারের কাজ কি? পাহারাদারের কাজ যখন ডাকাতি হয়, কখনো একক লড়াই করে, কখনো সংঘবদ্ধ মোকাবেলা করে, না পারলে মসজিদের বা কোথাও মাইকে গিয়ে আওয়াজ করে ডাকাত আসছে, কি আসছে, ডাকাত আসছে। এই জন্য উলামায়ে কেরাম কখনো এককভাবে লড়াই করে বাতিলের বিরুদ্ধে, কখনো কাদিয়ানের বিরুদ্ধে, কখনো বেদাতের বিরুদ্ধে, কখনো নাস্তিকতার বিরুদ্ধে, কখনো নতুন নতুন গজে ওঠা ফিতনা ফাসাদের বিরুদ্ধে, না পারলে সংঘবদ্ধ হয়ে আসে মঞ্চে, অথবা কখনো মাইকের মধ্যে বড় গলায় কথা বলে অমুক জায়গায় এটি দ্বীনের বিরুদ্ধে লড়াই হচ্ছে, দ্বীনের বিরুদ্ধে ডাকাতি হচ্ছে, বলে কিনা পাহারাদারির কাজ করে। এই জন্য তাদের বিরুদ্ধে এত বিষোদ্গার, এত বিষোদ্গার। আমি বলি মুআজ্জাজ হাজিরিন, উলামায়ে কেরাম ইলম, এই দ্বীনি শিক্ষা, এটা আমাদের প্রত্যেকের জন্য ফরজে আইন, জরুরি, এটা জরুরি। আর দুনিয়ার লাইনের পড়াশোনা ফরজে কিফায়া, শত্রুরাও বুঝে। ভারতের এই যে ব্রিটিশরা তাদের একটি শিক্ষা ব্যবস্থা চালু করলো, শিক্ষা ব্যবস্থা, হযরত মামলুক আলী রহমতুল্লাহ আলাইহি দুজন শাগির্দ, একজন দারুল দেওবন্দ করলেন আর একজন আলীগড় ইউনিভার্সিটি। এক জায়গায় মুফতি মুহাদ্দিস মিম্বর মেহরাবের পাহারাদারি তৈরি হয়েছে, আর একটা কিছু কেরানি তৈরি হয়েছে। কি হয়েছে? কেরানি তৈরি হয়েছে। দুই শিক্ষা ব্যবস্থা, দুই জায়গায়। সেই শিক্ষা ব্যবস্থা চালুর পিছনে লর্ড ম্যাকালে, একজন ওই যে পশ্চিমা, তার একটি বই আছে, তার একটি বক্তব্য আছে। সে বক্তব্যগুলো আমরা জানা দরকার। তার কি বক্তব্য এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে? সে বলে যে এই যে দারুল দেওবন্দের এই দ্বীনি শিক্ষার আগে ভারতে
ইংরেজরা যখন আসে তখন অনেক সুন্দর সুন্দর রহিমি আসো, হাজার হাজার মাদ্রাসা ছিল। মুসলমানদের স্বকীয়তা পরিচয় সবাই আপন জায়গায় অটুট ছিল। মুসলমানদের মূল্যবোধ ইমান মজবুত ছিল। তখন ওরা এমন একটি শিক্ষা ব্যবস্থার কথা বলে যে I have traveled the length and breadth of India. I have never seen one who is a beggar, who is a thief. আমি পুরো দেশে চষে বেড়ালাম, একজন ভিক্ষুক দেখলাম না, একজন অভাবী মানুষ দেখলাম না, সবই দেখলাম হাই ক্যালিবার, অনেক উন্নত যোগ্যতার মানুষগুলো দেখলাম। কাজে আমরা তাদের মেরুদণ্ড যদি ভেঙে দিতে চাই, বলে যে আমাদেরকে সিস্টেম রিপ্লেস করতে হবে, এই দ্বীনি শিক্ষার পরিবর্তে আমাদের আমদানি করা শিক্ষা ব্যবস্থা সেখানে কায়েম করে দিতে হবে। দেন দে উইল বিকাম হোয়াট উই ওয়ান্ট দেম টু বি। তখন তারা আমরা যেভাবে চাই ওভাবে সেবা গড়ে উঠবে। আর এই জন্য আকবর ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে ফেরাউনের মাথায় যদি ব্রিটিশ বুদ্ধি থাকতো, কার বুদ্ধি? ব্রিটিশ বুদ্ধি, তাহলে ফেরাউন ঘরে ঘরে প্রত্যেক ছেলে সন্তানকে মেরে ফেলার নির্দেশ দিত না। ফেরাউন কি কাজ করতো? ফেরাউন বলতো বনি ইসরায়েলের গ্রামে গ্রামে স্কুল করে দাও, আমি সিলেবাস পাঠাবো, শিক্ষক পাঠাবো। বনি ইসরায়েলের ছেলে পেলে কিন্তু আমার সিলেবাস পড়ে যারা তৈরি হবে এরা মুসার পক্ষে কথা বলবে না, আমি ফেরাউনের পক্ষে কথা বলবে। এই জন্য ব্রিটিশ সিলেবাসে, এই যে পশ্চিমা সিলেবাসে মুসলমান সন্তান পড়ে, ওরা ইসলামের পক্ষে, আপনার পক্ষে, মূল্যবোধের পক্ষে, ইমানের পক্ষে কথা বলে না। তাদের সুরে মেলায়, সামরা আমাদের মতোই, বর্ণ আমাদের মতো, বলি আমাদের, জাতীয়তা এদেশে, কিন্তু নামটাও আমাদের মতো, কিন্তু বলে আমাদের মূল্যবোধের বিরুদ্ধে। এই জন্য কাসেম নারদী রাহমাতুল্লাহ এই দ্বীনি ইলম, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আসছেন যে দ্বীনি ইলমের মাধ্যমে আমরা বাংলাদেশে বসে হয়তো সে দ্বীনি শিক্ষা পড়ছি, কিন্তু আমার সুর, আমার বিশ্বাস, আমার মূল্যবোধ, আমার কণ্ঠ আবু হুরায়রার সাথে মিলবে, আব্দুল্লাহ বিন মাসউদের সাথে মিলবে, সে মক্কা মদিনার সাথে মিলবে। ওরা যদি বিরোধী শিক্ষা ব্যবস্থা না করে এখানে যে এভাবেই যদি সংস্কৃতি কেড়ে নিতে চায়, পরিচিতি মুছে দিতে চায়, দ্বীনি শিক্ষার মাধ্যমে আমাদের সে সম্পর্ক, আমাদের সে শেকড় আমরা খুঁজে বের করব যেটা মক্কা মদিনার সাথে মিলবে। এটি দ্বীনি শিক্ষা। আবুল হাসান নাদভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কোন একটি মাদ্রাসা এই দ্বীনি শিক্ষা, যে দ্বীনি শিক্ষার শেকড় যদি উদ্দেশ্য মকসদ দারুল আরকামের সাথে যায় না, আসহাবুস সুফফার সাথে সংযুক্ত হয় না, আমাদের দ্বীন সনদের মাধ্যমে হয়। আপনার এই সনদ, আপনার এই দ্বীনি শিক্ষা যদি আসহাবুস সুফফা পর্যন্ত নিতে পারেন, এটা সহিহ দ্বীনি শিক্ষা। যে সনদটা, যার সিলসিলা, যার ধারাবাহিকতা আসহাবুস সুফফার সাথে সংযুক্ত হবে না, এটি দ্বীনি শিক্ষা নয়। এটি দ্বীনি শিক্ষা নয়, বড় বরকতময় শিক্ষা। পরিশেষে একটি কথা বলতে চাই, দ্বীনি শিক্ষা কারো মস্তিষ্ক থেকে পাওয়া নয়, এটা সরাসরি আরশ থেকে পাওয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া বড় পবিত্র আমানত। নবীদের সিনায়, যুগে যুগে ভালো মানুষের সিনায় আপনার হাত ধরে আপনি থেকে আবু হুরায়রা পর্যন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাদের নাম বলবেন তারা প্রত্যেকই যুগের সেরা মানুষগুলোর নাম বলবেন। আর যদি মেডিকেল সায়েন্সের পাশে আসেন, আপনার স্যারকে অমুক, তিনি কান পড়ছে বলে খ্রিস্টান, ও কার কাছে পড়ছে? হিন্দুর কাছে, এরপরে জানে না, নবী নোজ নেন, কেউ জানে না। কিন্তু দ্বীনি শিক্ষার বৈশিষ্ট্য হলো এটা সনদ আছে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। জাগতিক শিক্ষার কোনো কি নেই, সনদ নাই। আল্লাহ পাক এই যে দুইটি কথা বললাম, এটা যে দ্বীনি শিক্ষার আমরা যারা আছি, দ্বীনি শিক্ষাকে গুরুত্ব দেব। তানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দ্বীনি শিক্ষার দৌলত কদর করবেন। কোন মানুষ যে দ্বীনি শিক্ষা শিক্ষিত হওয়ার পরে হীনমন্যতায় ভোগে, আর আমি এটি না শিখলে, অন্য কিছু শিখলে বুঝি ভালো হতো, ক্যারিয়ার হতো, তানভী রহমতুল্লাহ আলাইহি বলেন তার এই ইলমের নূর থেকে সে মাহরুম হয়ে যাবে, সে মাহরুম, বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ পাক দ্বীনি শিক্ষার গুরুত্ব দেবার, উলামায়ে কেরাম মাকাম মর্যাদা বোঝার, উপলব্ধি করা, তাদেরকে আমাদের সমাজের রাহবর হিসেবে জানার, বিশ্বাস করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।